কি গো ভজুদা, কি ব্যাপার এত চিন্তিত হয়ে কোথায় চললে? আরে গল্টু নাকি, যা তেরি, সকালবেলা তোর মুখ দেখলাম, মনে হয় গুরুত্বপূর্ণ যে কাজটা করতে যাচ্ছিলাম সেটা আর হবে মানে ঠিকঠাক হবে কিনা সন্দেহ হচ্ছে, বুঝলি গল্টু? ভজুদা তুমিও না আমায় কথায় কথায় বড্ড অপমান করো। আচ্ছা আচ্ছা নেন, তুই যেহেতু জিজ্ঞাসা করলি তবে শোন, আমি কোথায় যাচ্ছি তুই কি খেয়াল করেছিস? বেশ কয়েকদিন হলো পাড়ার কাকগুলো সব নাকি সুরে ডাকছে। আমার কি মনে হয় জানিস, ওদের ঠান্ডা লেগেছে। দেখি কোনো ওষুধ বাদলে দিতে পারি কিনা। ভজুদা তুমি মাঝে মাঝে কি সব কথা বলো, আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝি না। বললাম না তোকে, এসব তোর বোঝার কম না। এসব জিনিস শুধু তারাই বুঝবে যাদের জন্ম একটা শুভ লগ্নে হয়েছে, বুঝলি গোলগাপ্পা গল্টু? ভজুদা তুমি আবার কি সব বলছো? আচ্ছা, তুই কি আমার সাথে এখন যাবি? এই যাস তো চল। আরে কিছু অন্তত জীবনে শিখবি। ওই তো স্কুলে গিয়ে সেই একই সূত্র পড়বি। আমি ওই একই সূত্র পড়েছিলাম, তুইও সেই একই সূত্র পড়ছিস। তুই বল, সূত্রটার কি কোনো পরিবর্তন হয়েছে? আগে যা ছিল এখনো তাই আছে। এই ছাড়ো সব কথা, সব তুই বুঝবি না। যা যা গিয়ে পড়তে বস। কি কাকু, সকালবেলা মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আরে সমস্যা কি? পাড়ায় আমি থাকতে তোমরা সমস্যায় থাকবে, সেটা হতে পারে না তো? বাবা, আমি এই গরুটা নিয়ে বড় সমস্যায় পড়েছি। কি করব সেটা বুঝতে পারছি না। আরে কাকু, সমস্যাটা মন খুলে একবার বলুন তো, তারপর দেখুন আমি কি ম্যাজিক করি। বাবা, আমার এই গরুটা কাঁচা ঘাস পাতা ছাড়া আর কিছুই খেতে চায় না। এবার বলো তো, এ বুড়ো বয়সে আমি কত কাঁচা ঘাস পাতা জোগাড় করব? আমার শরীরে আর বয় না বাবা। আরে কাকু, এটা কোনো সমস্যা হলো? এ তো দেখছি আমার লেভেলের থেকে অনেক নিচে গো কাকু। না বাবা, ওরকম আর বলো না। এর একটা সমাধান করে দিয়ে যাও বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বুড়ো মানুষ তাই সমাধান করে দিচ্ছি। তাহলে মন দিয়ে ভালো করে শোনো। তুমি বললে যে তোমার গরু কাঁচা ঘাস পাতা ছাড়া আর কিছু খাইতে চায়, তাই তো? তার মানে সবুজ হলেই চলবে। একটা কাজ কর, আমি এই কাগজে একটা চশমা দোকানের ঠিকানা লিখে দিচ্ছি। তুমি নিয়ে ওই দোকানে গিয়ে আমার নাম বল, আর বলবে তোমার গরুর মুখের মাপে একটা সবুজ কাঁচের চশমা বানাতে চাও। ওটা নিয়ে এসে গরুটাকে পরিয়ে দেবে। ব্যাস, কিল্লাপাতে দেখবে গরু সব ঘাস পাতা সবুজ দেখছে আর গদগদ গদগদ করে ঘাস খাচ্ছে। বাবা, তুমি ঠিক বলেছো তো? সমস্যার সমাধান হবে তো? দেখলে তো, তোমাদের মতো মুখ্য লোকেদের বুদ্ধি দেওয়া মানে উলু বনে মুক্ত ছড়া। অত বলতে পারবো না, আমি চললাম, ঠিক আছে? না না বাবা, রাগ করো না, রাগ করো না। কাগজটা দাও, আমি এখনই দোকানে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই নাও, কাগজটা ধরো। সাবধানে নিয়ে যাও, যেন অন্যের হাতে না পড়ে। আর কাউকে বলবে না আমার এই বুদ্ধি কর, তাহলে সমাজ আমাকে ডিস্টার্ব করবে তাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, ঠিক আছে? বাবা, এই কাগজটা ভুজিবাবু দিয়েছে আর আপনার দোকানে আসতে বলেছে। বাবা, আমার গরুর মুখের মাপে একটা সবুজ চশমা বানিয়ে দাও তো। বাহ, ভজুর বুদ্ধির তারিফ করা উচিত। আপনি একটু বসুন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কই রে গল্টু, কোথায় গেলি রে? বাড়িতে আছিস? বাইরে আয়, কথা আছে। ও ভজুদা তুমি? না রে, এটা আমার ভূত। না না, আমি তা বলিনি। তুমিই তো বললে একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছ, কাকাদের জন্য একটা ওষুধ বানাবে বললে, সেটার কি হলো? আরে বললাম না, সকালবেলা তোর মুখ দেখেছি, আর কাজে বাধা আসবেই তো। আর ঠিক তাই হলো। কেন, কি হলো আবার? আরে অন্য একটা বড় সমস্যা সামনে এসে গেল রাস্তায়, সেটা মিটিয়ে আসতে হবে। কি সমস্যা গো ভজুদা? সমস্যাটা তোকে বলে কি লাভ, তুই কি বুঝবি? বরং সমস্যাটা গিয়ে জেনে আসবি, ঠিক আছে? আর যাওয়ার সময় ক্যাবলাটাকেও ডেকে নেবি, ওটারও একটু বুদ্ধিশুদ্ধি হোক। কোথাও যেতে হবে নাকি? না গেলে জানবি কি করে? গোপী কাকার বাড়ি চিনিস তো? বিকালে ওনার বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে আসবি আমি ওনার কত বড় উপকার করে এসেছি, ঠিক আছে?
ও বাবা গো, ভজুর বুদ্ধি শুনে আমার কি কাল হলো গো। ভজু তো একবার দেখতে পাই, তোর ব্যবস্থা হবে আজ। ওই ক্যাবলা, শুনছিস? বাইরে আয়, দরকার আছে। বল গোল্টু, কি হয়েছে? চল ক্যাবলা, ভজুদা আমাদের এক জায়গায় যেতে বলেছে। আবার ভজুদার বুদ্ধি শুনতে হবে? তাহলেই হয়েছে। ক্যাবলা রে, সত্যি খুব ভয় লাগে রে। কেন রে ভাই? আরে যতবার ভজুদার বুদ্ধির নমুনা দেখতে গিয়েছি ততবার কিছু না কিছু গোলমাল হয়েছে, তাই একটু চাপ লাগছে। তাহলে কি করবি বল? যাবি না তাহলে? ওরে বাবা, মাথা খারাপ নাকি? ভজুদা যা গোয়ারে গোবিন্দ, পরে খোঁজ নিয়ে যদি জানতে পারে যে আমরা যাইনি, কেলেঙ্কারিরা শেষ থাকবে না। সেবারে আরো একটু হলেই আমাকে ঠ্যাং ধরে গাছে ঝুলিয়ে দিচ্ছিল। তাহলে আর কি, চল যাই, যা ভাগ্যে আছে তাই হবে। ও গোপী কাকা, গোপী কাকা বাড়িতে আসো নাকি? ও কাকা। আবার এখন ডাকাডাকি করে, শরীরের যা অবস্থা, হেঁটে যাওয়ার মতো আর ক্ষমতা নেই গো। তোমরা কারাবো, কি হয়েছে, ডাকছো কেন? কাকা, ভজুদা আমাদের তোমার কাছে আসতে বলেছিল, বললো আজ সকালে নাকি তোমার কি একটা সমস্যার সমাধান করে দিয়ে গেছে, তাই ভজুদার বুদ্ধির বহরটা সচক্ষে দেখতে এলাম আর কি। ও, তোমরা ভজুর লোক তাই তো? কাকা। তবে করে বেটা, তোদের পেয়েছি হাতের কাছে, ধরে সব কটাকে আটকে রাখবো। ভজু এলেই তবে ছাড়বো, তোদেরকে আমার গরুর সাথে একই দড়িতেই একই খুঁটিতে বেঁধে রাখবো। কাকিমা, ও কাকিমা, শুনছেন গোল্টু বাড়ি ফিরেছে? না বাবা, সেই যে বাড়ি থেকে বের হলো কোথায় একটা যাবে বলে। বাবা ভজু, তুমি একটু দেখো তো ছেলেটা কোথায় গেল। ঠিক আছে কাকিমা, আমি দেখছি, চিন্তা করবেন না, নো টেনশন, ওকে। সত্যি ছেলেগুলোকে আর কত শোনো, ওরা নিশ্চয়ই কিছু একটা গোলমাল করে ফেলেছে, না হলে এতক্ষণে মাথা মোটা তো ফিরে আসাটা। ওই গোল্টু, ওই মাথা মোটা গোল্টু, শুনতে পাচ্ছিস? ভজুদা গো, মেরে ফেললো গো, বাঁচাও আমাদের, বাঁচাও। গোপী কাকা বলেছে তুমি না এলে আমাদের নাকি ছাড়বে না। আরে মাথা মোটা, চেল্লাচ্ছিস তুমি? বেশি চেল্লালে না গোপী এসে তোদের মাথা বলিয়ে দেবে, চুপ কর। আর আমি যা বলছি সেটা মন দিয়ে শোন, আর সেই মতো কাজ করবি, বুঝলি? কোনো কাজ তো ঠিকঠাকই করিস। ভজুদা। তবে মন দিয়ে শোন, আমি চুপি চুপি গরুর দড়িটা খুলে দিচ্ছি, তারপর তোরা একসঙ্গে চিল্লে চিল্লে বলতে থাকবি, কাকা তোমার গরুর দড়ি ছিঁড়ে পালালো, কাকা তোমার গরুর দড়ি ছিঁড়ে পালালো। কি রে কেমন, বলতে পারবি তো? তারপর গোপী কাকা যেই না গরুর দিকে ছুটে আসবে, আমি তোদের দড়িটা খুলে দেবো, তোরা আমার সাথে দৌড় মার, ওকে? কাকা তোমার গরুর দড়ি ছিঁড়ে পালালো, কাকা তোমার গরুর দড়ি ছিঁড়ে পালালো গো। আরে গোল্টু, তোদের এই দশা করলো কেন রে গোপী কাকা? ধুর, তোমার যত উল্টো পাল্টা যুক্তি। তুমি গরুকে চশমা পরাতে বলেছিলে, কাকাও সেই মতো কাজ করেছে, আর গরুও দিয়েছে গোত্তা মেরে কাকাকে কুপকাত করে। এই দেখ গোল্টু, ওইভাবে বলবি না, আমি বুদ্ধি ঠিকই দিয়েছিলাম। কাকার উচিত ছিল গরুর চোখের মাপটা নিয়ে যাওয়া। সব কথা তার মন দিয়ে খুলে বলা যায় না, নিজেকে বুঝে নিতে হবে, বুঝলি গোল্টু?